সম্প্রতি বোরো ধানের বীজের মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। তবে উৎপাদন খরচের চেয়ে কম মূল্য নির্ধারণ করায় হতাশ চুয়াডাঙ্গার কৃষকরা। এক পর্যায়ে ধানের বীজ সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন তারা। ফলে এ জেলার বীজ সংগ্রহ কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। জামান আখতারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় ৭,৬৮০ মেট্রিক টন বোরো ধান বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিএডিসি। কন্ট্রাক্ট গ্রেসার কর্মসূচিতে ৩,৬০৫ মেট্রিক টন, অধিক বীজ কর্মসূচিতে ২,৪৯৫ মেট্রিক টন এবং আপদকালীন মজুত কর্মসূচিতে ১,৫৮০ মেট্রিক টন ধান বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর বীজ উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ৩টি অফিসের মাধ্যমে চুক্তিবদ্ধ হন অনেক কৃষক। তবে গত ১৯ জুন বোরো ধানের বীজের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। প্রতি কেজি বোরো ধানের বীজের দাম ধরা হয় ৪৮ ও ৪৯ টাকা। কৃষকরা জানান, বিএডিসির নির্ধারিত জাতের বেশ কয়েকটি ধান চাষ করে সেই ধান থেকে বীজ তৈরি করেন তারা। এরপর তা বিএডিসিতে সরবরাহ করেন। কৃষি উন্নয়ন কর্পোরেশন যে বীজের দাম নির্ধারণ করেছে তা উৎপাদন খরচের চেয়ে কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। সরকারি ঘরে বীজ দিয়ে লস হয়, আবার ৬ মাস পরে টাকা। এই বীজ কখনই সংগ্রহ করা সরকারের সম্ভব হবে না। ৪৮-৪৯ টাকা যে রেট দিয়েছে সেই রেটে যদি আমরা বীজটাকে দিতে যাই তাহলে আমরা লসের সম্মুখীন হতে পারি। বাইরে ধানের যে রেট সেই রেটের সময় তুললেও আমাকে রেট হচ্ছে না এই বিএডিসিতে। আমাদের একটা অনুরোধ, আমাদের জন্য ধানের বিএডিসির এই বীজের রেটটা সরকার যেন আমাদের ভালো মতো আমাদের দামটা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের দাবি যৌক্তিক, আর এই বিষয়ে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে যদি আমাদের বীজের গুণগত মানসম্পন্ন বীজ সংগ্রহ করার জন্য যদি রেট বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা হেডকোয়ার্টারের সাথে আমরা যোগাযোগ করব। কৃষকরা যাতে বোরো ধানের বীজের ন্যায্য দাম পায় সেই ব্যাপারে পদক্ষেপ নেবে বিএডিসি, এমন প্রত্যাশা সবার। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।